আমরাও আমাদের আকাবিরদেরকে নকল করে বলতে চাই, হেফাজতে ইসলামের কর্মী হওয়ার কারণে, হেফাজতের পক্ষে কথা বলার কারণে, আমার বন্ধুগণ খতমে নবুয়ত আন্দোলন বাস্তবায়ন করার পক্ষে, কাদিয়ানীদের বিরুদ্ধে করার কারণে যদি জীবন চলে যায়, আমরা আকাবিরদের নকশায় নমুনা জীবনও দেব, এমনকি পরিধিকে কল্লাটাও দিয়ে দেব, কিন্তু কোনো আকাবিরদের সাথে কোনো প্রকার কোনো বেয়াদবি করব না। আমাদের মুরব্বীদের নমুনার একজন মুরব্বী, বিশেষ করে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, যিনি নকশা খতিবে বাঙ্গাল হযরতুল আল্লাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকতুল্লাহ আলিয়া, যত মুরব্বীরা এখানে এসেছেন, আসবেন, আসতেছেন, সকল মুরব্বীদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুরভাবে কামিয়াবি দান করেন। বিভিন্ন জায়গা থেকে আগত আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আজিজ তলাবা, ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, বাবরবয়সী মুরব্বীরা, পর্দা আর অন্তরালের শ্রমদাতা মা ও বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে, জিকির ফিকির নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি ওলামা ইকরামদের নেক সুহবতে, আহলুল্লাহদের মজলিসে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, সর্বস্তরের সম্মানিত সুধী, যে যেখানে আছেন সকলেই অবগত আছেন যে আজকের এই মজলিস, আজকের এই স্টেজ, আজকের এই বাগান, এই মিলন মেলা আকাবির আসলাফ বুজুর্গদের পদচারণার মিলন মেলা। শুধুমাত্র মুরব্বীর নির্দেশেই, মুরব্বীদের নির্দেশেই আপনাদের সম্মুখে বসেছি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের পক্ষ থেকে কিছু পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি মশহুর আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া হযরত তার লিখনির মাঝে বলার মাধ্যমেও তাফসীরের কিতাবে একাধিক জায়গায় এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া হযরত বলেন, মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহির কথা নকল করে বলেছেন। আর মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহির কথা নকল করেই বলেছেন। কি বলেছেন? আপন রব, আপন মালিকের পক্ষ থেকে প্রতিটি ঈমানদারদেরকে এই এলানটা শুনিয়ে দেওয়া জরুরি, বহুত দরকার। আল্লাহ বলেন, ঈমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সংক্ষেপে আমরা এটাই বুঝতে পারি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ পাকের। আপনারা যদি এই কথাটা বুঝে থাকেন, যদি আপনাদের বোধগম্য হয়, আমাকে বোঝানোর জন্য, একটু আমাকে সহযোগিতা করার জন্য আপনারা আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। ঈমানওয়ালাদের নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে। অধীনে বলতে কি বুঝায়, কি বুঝি, কি বুঝাই, বুঝতে পারছি এবং কি বুঝাইতে চাইছেন ওলামায়ে হক্কানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কি বুঝাইতে চাইছেন উম্মতে মুহাম্মাদীদেরকে, এই কথাটা আগে বুঝতে হবে। সে কথাটি হলো যে অধীনে বলতে, যেমন এখন যেনারা ওয়াইজ, দায়ী, যেনারা কথা বলবেন তাদের অধীনে শ্রোতাগণ।
ঠিক তেমনি ভাবে সরকারের অধীনে জনগণ, ঠিক তেমনি ভাবে ইমামের অধীনে মুসল্লিয়ানে কেরাম, ঠিক তেমনি ভাবে পারিবারিক কর্তার অধীনে পারিবারিক সদস্যগণ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ঈমানওয়ালা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশটা আমার আল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। বুঝে থাকলে একটু হিম্মত করে ইমান স্পিড বাড়াই দিয়া আওয়াজ করে বলেন তো দেখি, নির্দেশ কার? আবার বলেন, আল্লাহর জমিনের উপরে আল্লাহর নাম আওয়াজ জোরে বাড়াই দিলে কোনো ভয় আছে? কেউ ধরে নিয়ে যাবে? ধরে নিয়ে যাবে। বাঁচতে হবে, বাঁচাইতে হবে। নির্দেশ কার? নির্দেশ আল্লাহ। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নির্দেশ আল্লাহ, আল্লাহ নির্দেশ করছেন। এখন বাঁচার মাধ্যম কি? শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহিকে নকল করে বলেন, বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ। আর জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অধীনস্থদেরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহর। আর বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যারা জঙ্গি শিক্ষা ব্যবস্থা মনে করে তাদের বুঝে ভুল। জোরে বলেন, তাদের বুঝে কি ভুল। অতীতেও ছিল ওলামায়ে কেরাম বিরোধী, অতীতেও ছিল পয়গম্বর নবী আলাইহিস সালাম বিরোধী। অনেক ব্যক্তি ছিলেন, অনেক গোত্র ছিলেন, গোষ্ঠী ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আজকেও আমাদের আমিরে হেফাজত আমাদেরকে পরিষ্কার করে একটা সবক শুনিয়ে দিয়েছেন যে কোন প্রকার কোন বাতিল ফেরকার সাথে হেফাজতে ইসলামের কোন কর্মী, কোন সদস্য, কোন নেতা আপোষ করতে পারে না। আর যদি কোন ছলে বলে কৌশলে আপোষ করেই ফেলে, বুঝতে হবে সে হেফাজতের কেউ নয়। ঠিক তেমনি ভাবে মুরব্বীদের কথার সাথে অ্যাড করেই মুরব্বীদের পক্ষ থেকে এই পয়গামটা এই জন্যই বলে দিতে চাই যে যারাই আমাদেরকে জঙ্গির কথা বলে, বঙ্গি করে বাতিল ফেরকার মদত পেয়ে বাতিলের পাতাটা গোলামি করে সরল মরা ওলামায়ে কেরামকে কখনো কারাবন্দী, কখনো গৃহবন্দী, কখনো নজরবন্দী করে করে যেভাবেই চান না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম তার গতিতে ভবিষ্যতেও থাকবে। আর ওলামায়ে হক্কানি ইসলামের এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য নিজের কল্লাটা দিয়ে দিবে, কিন্তু হেফাজতে ইসলাম থেকে কখনো কোনো প্রকার পিছপা হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর এই মাধ্যমের মধ্যে হেফাজতে ইসলাম, এই মাধ্যমের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামের জামাত, এই মাধ্যমের মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, নুরানি মক্তব শিক্ষা ব্যবস্থা সবই আছে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ কার? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কথা বলেন ছাত্র ভাইরা, মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এখন পথ কয়টা? বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ নিজে বাঁচবো, ও আহলিকুম নারা, নিজের আহল পরিবারকে বাঁচাবো, সমাজের লোকদেরকে বাঁচাবো, রাষ্ট্রের লোকদেরকে বাঁচাবো। আর রাষ্ট্রের লোকদেরকে বাঁচাইতে গেলে, নিজের সন্তানদেরকে বাঁচাইতে গেলে অনেক সময় হামলা, মামলা, ঝামেলা হইতে পারে। এই ঝামেলায় পইরা, হামলা মামলায় আক্রমণ হইয়া কোন আমলা রাঙানি চোখ দেখে ইসলামী আন্দোলনে হেফাজতে ইসলাম থেকে পিছপা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, ও আহলিকুম নার, নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, আলো পরিবারকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ।
মাধ্যম মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা পথ কয়টা? পথ চারটা। নাজাত পাওয়ার পথ চারটা। আপনাদের একটু সহজ করে দেই। আমাদের দেশে একটা কিতাব পাওয়া যায়, অনেক মসজিদে কিতাবটা আছে, 1 মিনিটের মাদ্রাসা। কয় মিনিটের মাদ্রাসা? এটা করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহির পক্ষেই যাত্রাবাড়ি হযরত এটাকে সংকলন করছেন। 1 মিনিটের মাদ্রাসা। এই 1 মিনিট মাদ্রাসার মধ্যেই এভাবে স্পষ্ট করে কোন এক সবকের মধ্যে বলা হয়েছে যে উম্মতে মুহাম্মাদীদের নাজাত পাওয়ার পথ হলো 4টা। কয়টা বলেন? কয়টা? আবার বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? মাশাআল্লাহ তোলাবায়ে হাদিস, আল্লাহ তো আমাদের উপর বড়াই করম করেছেন যে আমরা ছোটবেলায় মক্তবে মাখরাজ পড়তাম। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আর এইভাবে মুখস্থ করতাম। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, কোনো আওয়াজ আসতে হইলে মোটামুটি পিটানি, দাদানি, চোখরাঙ্গানি মোটামুটি গায়ে পড়তো। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন যে বর্তমানে ক্লান্তি লগ্নে ইসলামের সৈনিক হিসাবে, কোরআনের খাদেম হিসাবে আকাবির আসলাফ বুজুর্গদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাইহি, থানবী রহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত আকাবির আসলাফ বুজুর্গদের স্বপ্ন বাস্তবায়ন করার পক্ষে এই সবকগুলা মুখস্থ করে দিতে হবে। জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ আল্লাহর। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের নাজাত পাওয়ার পথ হলো 4টা। কয়টা? এইটা মুখস্থ করতে হবে। কিভাবে? যদি কোনো আলেম কোনো দায়ী বলে নাম্বার 1, শ্রোতাগণের মুখস্থ করিয়া জবাব দিয়া, হিম্মত করিয়া, সাহস করিয়া জবাব দিতে হবে। 1 নাম্বার 4 পথের 1 পথ হইল আলেম হওয়া। বলেন কি হওয়া? বলেন না, আবার বলেন না। 2 নাম্বার হইল আলেমের ছাত্র হওয়া। 2 নাম্বার। 3 নাম্বার হইল আলেমের কথা শোনা। 3 নাম্বার। 4 নাম্বার হলো আলেমকে মহব্বত করা। 4 নাম্বার কি? আলেমকে মহব্বত করা। তাহলে এই 4টা পথ মুখস্থ আকারে মাখরাজের মতো মুখস্থ করা যায় কিনা? এইটা যদি মুখস্থ করা যায়, প্রত্যেকটা জায়গায় যদি এটা দিলে প্রাণে একেবারে বস্তুনিষ্ঠ সাবজেক্ট হিসাবে যদি এইটাকে মনে রাখা যায়, আমলের জন্য অভ্যস্ত হওয়া যায়, যুগস্থ করে রাখা যায়, এবং নিয়মিত যদি এইটাকে তাকারা হিসাবে যদি পাঠস্থ করা যায়, তাহলে আজকে যারা উলামায়ে হক্কানীদেরকে হুমকি ধমকি দেওয়াতে ব্যস্ত, আমার বন্ধুগণ তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হয়ে যাবে এই সবকগুলো মুখস্থ থাকলে। আবার বলেন জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। নাজাত পাওয়ার পথ কয়টা? 4টা। নাম্বার 1, জবাব নাই, আরো আওয়াজ জোরে জোরে দিতে হবে। নাম্বার 1 মাকরামের মতন আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। ঠিক আছে না? নাম্বার 1 নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা বলতে চায় না। যিনি বলতে চায় না তিনি ওই যে হাত ভাঙ্গাওয়ালার পক্ষে থাকা, তিনি ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্পষ্ট করে সুন্দর করে জবাব দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। মুখস্থ করে একটু সহজ করেন। নাম্বার 3 আলেমের। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। এবার মনে আছে কিনা জানি না, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব জীবনের অর্থ ব্যয় করে, কষ্ট করে এই অজর পাড়াগে এসে প্রত্যন্ত অঞ্চলে আইসা অত্যন্ত মেহনত করে আজকে কায়েদে মিল্লাতকে কষ্ট করে এখানে খায়া না খায় নিয়ে আসছেন, কদম ফালাইছেন। মাকসাদ কি? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান এবং এই অঞ্চলের মানবতাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান। নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পথ কয়টা? 4টা। নাম্বার 1। নাম্বার 2
নাম্বার 3, নাম্বার 4। মুসলমান ভাইরা আমার, ঈমান নামক দৌলত যদি তোমার আমার অন্তরে থাকে, এই দৌলতে যদি তুমি দৌলতবান হইয়া যাও, এই দৌলতের কারণে মহান রব্বুল আলামিন তোমার মরণকালে তোমাকে কালেমা নসিব করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আজকে দেখেন সমাজে ক্যাডেট একাডেমি বেড়ে যাচ্ছে, আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন কিন্ডারগার্টেন বাড়তেছে। এমন তো দেখা যায় সন্তানের শারীরিক ওজন 18 বা 20 কেজি, কিন্তু বন্ধুরে সন্তানের পিঠে যেই ব্যাগ ভরা বই থাকে, বইয়ের ওজন সন্তানের অবন্ধু ছেলে মেয়ের শারীরিক ওজনের চাইতে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? এত বেশি বই, অধিকাংশ বইয়ের মধ্যে মিথ্যা কথা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, একেবারে একটা মিথ্যা কথা। কথা কয় না? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। মিশা কথা না হাসা কথা? হ্যাঁ। আর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলে গিয়েছিলেন যে এই কথাটা কোন এক কবি তার ভাষায় ভাবে বলেছেন। আমার বন্ধুগণ, কিসের হাট্টিমা টিম পড়বে? সকলেই বলেছিলেন আরে ওইটা তো হাদিস। আল্লাহ রাসূল বলেন যে একটা হরফ যদি কেউ উচ্চারণ করে, আল্লাহ পাক তাকে 10টা নেক দান করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বাড়িতে যারাই যাবেন এই কথাটাও মনে রাখবেন পাশাপাশি। মাগো আমি পড়ব না হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাদ্রাসার পক্ষেটা মনে হয়, হ্যাঁ? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন আলিফ লামের মিমের পক্ষে না হাট্টিমা টিম টিমের পক্ষে? কারা কারা আলিফ লাম মিমের পক্ষে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নামাজ মাগো আমি পড়ব না হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে জানাই এসব শেখা। স্কুল কলেজে এসব শেখা যায় না। আমি ওই শিক্ষার মুখালিফি নয়, বিরোধিতা করতেছি না, কিন্তু আজকে যারা বলে মাদ্রাসায় লেখাপড়া করলে ভিক্ষা করে খাওয়া লাগে, মাদ্রাসায় লেখাপড়া করলে দুনিয়া বিজ্ঞান তারা পারে না। আরে ভাই, তোমরা আর কত প্রমাণ চাও? আমাদের এই সমাজে তো বর্তমান বহু কওমি মাদ্রাসা, তারা কম্পিউটার চালাইতেও পারে, এমনকি এমনও সন্তান তৈরি হয়ে গেছে কম্পিউটার নষ্ট হয়ে গেলে তারা তাদের মেধা দিয়া আল্লাহর দয়া বশত তারা ঠিকও করে দিতে পারে। দিন যত উন্নত হবে, জামানা যত উন্নত হবে, তত বেশি কোরআনুল কারীমের জ্ঞান প্রকাশিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মুসলমান ভাইরা রে আমার, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ মেরে দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি হাকি কথা ফালাইতে পারেন কিনা? আজ আমার আপনার দিল থেকে কোরআনের মহাব্বত চলে গেছে, অনেকের দিল থেকে কোরআনের মহাব্বত চলে গেছে। ইল্লা মাশাআল্লাহ, তবে সবাই এক নয়। এখনো কোরআনের মহাব্বত, কোরআনের হামিলরা এখনো জীবিত আছে, যার কারণে কোরআনের পক্ষে এখনো মাদ্রাসাগুলি দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ বাবাজি, জাহান্নামের পথ থেকে বাঁচার পথ 4টি, উম্মতে মুহাম্মদীদের নাজাত পাওয়ার পথ 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। লম্বা আমি করব না। যারা আজকে মাদ্রাসা বিরোধী, যারা আজকে আমার বন্ধু
বন্ধুগণ ইসলামী আন্দোলন কর্মীদের বিরোধী, আজকে যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধী, অনেকে মনে মনে বলতে পারে হুজুর মাদ্রাসায় পড়তে তো অনেক সময় লাগে, এখন কি আমার সেই বয়স আছে নাকি? যেই হাদিস আমি আপনাদেরকে শুনেছি ওই হাদিসের 4 কথার পরে আল্লাহ নবী 5 নম্বর বলেন, খবরদার মাদ্রাসা বিরোধী হইও না, আলেম বিরোধী হইও না, আলেম বিরোধী হইও না। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আজকে আমার আপনার সমাজ থেকে, আমার আপনার পরিবার থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের গুনগুন চলে যাচ্ছে। আরে বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন, অপরকে বাঁচাইবেন, এই তামান্নাটার জন্যই ওলামায়ে দেওবন্দীদের আবির্ভাব হয়েছে। আমার বন্ধুগণ, ওলামায়ে দেওবন্দীদের আবির্ভাব, আকাবির আসলাফ বুজুর্গদের আবির্ভাব, আকাবির আসলাফ বুজুর্গদের আগমন, এই সিলসিলা নবীওয়ালা সিলসিলা, এই সিলসিলা নবী পর্যন্ত। কথা বলেন ঠিক না ব্যাঠি? একটু আগে স্লোগান হয়েছে, কায়েদে মিল্লাত আসছে, রাজপথ কাঁপছে, দেওবন্দি আলেম আসছে, রাজপথ কাঁপছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর রাস্তায় কেউ জবান বন্ধ রাখবেন না। একটু মায়া মোহাব্বত করে একবার বলেন তো দেখি, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আশেপাশের সমস্ত বাতিলদেরকে জানিয়ে দিবেন, এখন আমার বন্ধুগণ এই মহলটা ইসলামের মহল, এই মহলটা কোরআনের মহল, এই মহলটা ওলি আল্লাহদের আগমনের মহল। কথা বলেন ঠিক না ব্যাঠি?